নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ মামলার কোনো খবর আছে? আজ মঙ্গলবার আরেকটা কজ লিস্ট বেরোনোর কথা। বৃহস্পতি, শুক্র, শনি 3 দিনের মধ্যে জাস্টিস সঞ্জয় কারোল, জাস্টিস প্রশান্ত মিশ্রর জয়েন্ট বেঞ্চ থাকবে কি না, তার সেদিনকে রায় থাকবে, সেদিনকে রায় ঘোষণা হবে কি না সেটা জানা যাবে আজকে বিকেলবেলা কজ লিস্ট বেরোলে। প্রতিদিন সকালবেলা আপনারা নতুন বাংলায় চোখ রাখবেন, যে মুহূর্তে খবর হবে সেটা আপনাদের জানাবো। কিন্তু আজকে যে বিষয় নিয়ে এলাম, যে সেটা হচ্ছে একটা প্রতারক সরকার, একটা চোর সরকার নবান্নে যারা বসে রয়েছে, তাদের স্কুল শিক্ষা দপ্তর শেষ পর্যন্ত অফিসিয়ালি স্বীকার করলো যে হ্যাঁ, 3512টা আমরা জালিয়াতি করে চাকরি দিয়েছিলাম। তারা বলছে 3512, আইনজীবীরা বলছেন সংখ্যাটা অনেক বড়। আবার সেই 3512 গ্রুপ সি, গ্রুপ ডি যারা টেন্টেড, যারা কোনো না কোনোভাবে চাকরি পেয়েছিল, তৃণমূল নেতাদের লক্ষ লক্ষ টাকা, কয়েক কোটি টাকা যে ডিলিং হয়েছিল, সেই ডিলিংয়ের জন্য আলটিমেটলি চাকরি তো গিয়েছিল 25,752 জনের। শেষ পর্যন্ত মানে আপনারা জানেন 1806 জন যারা শিক্ষক, তাদের তালিকা বের করেছিল, টেন্টেড বলে বার করেছিল রাজ্য সরকার, কিন্তু যে সেটা তো অনেক জল বাদ রেখেছেন, অর্থাৎ সংখ্যাটা কেউ কেউ আইনজীবীরা বলছেন 7,000 টেন্টেডরা স্কুলের শিক্ষকতার চাকরি পেয়েছিলেন, সেটা 1806 জনের তালিকা দিয়েছেন এবং সেটা নিয়ে মামলা পেন্ডিং। আর ওদিকে কিছুদিনের মধ্যে 9, 10, 11, 12-এর রেজাল্ট বেরোবে এবং সেই রেজাল্ট যখন বেরোবে তখন আরেক দফা, আরেক প্রশ্ন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে যে যারা জালিয়াতি করে চাকরি পেয়েছেন তাদের তালিকাকে আড়ালে রেখে একটা সরকার চাকরির পরীক্ষা নিয়েছে এবং তার ফলে কিছু বেআইনিভাবে কিছু লোককে ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ যেন তেন প্রকারেণও একটা সরকার চাকরির পরীক্ষাগুলোকে ঘেঁটে রাখতে চাইছে। ইট ইজ ক্রিস্টাল ক্লিয়ার ফ্রম অল প্রসিডিংস যা যা ঘটছে। ঠিক যেমন ধরুন 3512 জন গ্রুপ সি, গ্রুপ ডিতে আমরা জালিয়াতি করে চাকরি দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের চাকরি বাঁচানোর জন্য 15,000, 20,000, 25,000 টাকা করে ভেট ঘোষণা করেছেন, যাদের চাকরি চলে গেছে, ঠিক আছে, গ্রুপ সি ক্লারিক্যাল পোস্টে তারা 25,000 টাকা করে পাবে, আর গ্রুপ ডি যারা, তাদের 20,000 টাকা করে বাড়িতে বসে ভাতা দেবো। সেটাও আলটিমেটলি কলকাতা হাইকোর্ট ডিসকার্ড করে দিয়েছে। ফলত সেই প্রতারক 3512 সংখ্যাটা স্কুল সার্ভিস কমিশন দিয়েছে, কিন্তু সংখ্যাটা অনেক বেশি। আমি গতকাল একাধিক আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম, তাতে বুঝতে পেরেছি। এবং সেই যে তালিকাটা বেরিয়েছে, সেই তালিকাতে অনেক নেতাদের, মন্ত্রীদের আত্মীয়, বিধায়ক, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, কাউন্সিলর, চেয়ারম্যান, তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে ঢেলে চাকরি দেওয়া হয়েছে। সেটা নিয়ে আমরা তালিকা আপনাদের কাছে সমৃদ্ধ করব। আমরা আজকেও হয়তো করব, সেটা নিয়ে সমৃদ্ধ করব। কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সরাসরি গিয়েছিলাম আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির কাছে। তাকে আমি প্রশ্ন করেছিলাম, বৃষ্টি মুখার্জির নাম দেখছিলাম, কে বৃষ্টি মুখার্জি? তরুণ বললেন পরিষ্কার, বৃষ্টি মুখার্জি আবার কে? বৃষ্টি মুখার্জি যার নাম দেখছেন টেন্টেড তালিকায়, মুখ্যমন্ত্রীর ভাইজি। আমি বললাম, একজন মুখ্যমন্ত্রীর ভাইজিতেই কি 3512 তালিকা হয়ে গেল? বলো না, আরও অনেক বৃষ্টি অপেক্ষা করছে। অপেক্ষা করুন সন্ময়দা, যে মুহূর্তে রিপোর্ট পাবো, সেই রিপোর্টগুলো কোন কোন নেতা, মন্ত্রী, আত্মীয়, তাদের ছবি দিয়ে আপনাদের কাছে আমরা বিশেষ প্রতিবেদন পেশ করবো। একটা প্রতারক, একটা চোর সরকার কীভাবে শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ নিয়ে খেলেছে। আর এই 3512 যে তালিকাটা বার করেছেন, এখানেও জল আছে। জল আছে বলতে অনেক তালিকা এখনও বেরোয়নি। যেমন 1806 জন 9, 10, 11, 12-এ প্রতারণা করে চাকরি পেয়েছেন, বা যাদের চুরি করে যাদের চাকরি দেওয়া হয়েছে, একটা সরকার, প্রতারক সরকার চাকরি দিয়েছে, সেই 1806 সংখ্যাটা অনেক বেশি। আইনজীবীরা বলছেন 7,000-এর আশেপাশে। বাট তারা ধরুন এই 9, 10, 11, 12-এর রেজাল্ট বেরোলে দেখা গেল তারা অনেকে পরীক্ষা দিয়েছেন, তখন কী হবে? আবার আদালতের গেরোয় পড়বে পুরো ব্যাপারটা। ঠিক যেভাবে এই গ্রুপ সি, গ্রুপ ডির এই তালিকা বার করলো কোর্টের গুঁতোয় একটা প্রতারক সরকার, তার শিক্ষা দপ্তর, ব্রাত্য বসুর দপ্তর, আলটিমেটলি কোর্টের গুঁতোয় শেষ পর্যন্ত এই নির্দেশটা দিলেন, তালিকাটা বার করলেন 3512 জন। কেন গতকাল থেকে গ্রুপ সি, গ্রুপ ডি এর অনলাইন অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন। ফলত সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক এই 3512 জন কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডির যে অ্যাপ্লিকেশন বেরিয়েছে সেখানে পরীক্ষায় বসতে পারবে না, কিন্তু সংখ্যাটা তো আরও বেশি। অর্থাৎ সেখানেও একটা স্কোপ রাখা হলো যাতে আইনজীবীরা কোর্টে যান, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তা দাঁড়িয়ে চিৎকার করে বলবেন কে 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 আদালতে যাচ্ছে। জালিয়াতিটা করছেন, আর কেউ আদালতে গেলে তিনি অপরাধী। আপনি জালিয়াতি করলেন, করে এত লক্ষ লক্ষ বাংলার শিক্ষিত বেকারের জীবনের অন্ধকার নামিয়ে এলেন। আপনি 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 প্রতারণা করছেন না। আজকে এইসব বিষয় নিয়ে আমি সরাসরি গিয়েছিলাম, যে আরও বৃষ্টি কি অপেক্ষায়, ওয়েদার ফোরকাস্ট কী বলছে। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি মুখ খুলেছেন আমাদের এই পর্বের নতুন বাংলায়। দাদা, না জানার তো কিছু নেই, এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। যার নাম আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি মুখার্জি, এই বৃষ্টি মুখার্জি সেই বৃষ্টি মুখার্জি যে সাদা খাতা মানে 7 পেয়েছিল, যাকে 48 নম্বর গ্রেস দিয়ে 53 করে দেওয়া হয়। এই হচ্ছে সেই বৃষ্টি মুখার্জি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের মেয়ে, মুখ্যমন্ত্রীর ভাইজি।
হুম, হুম। একটা নাম সবে আজকে ডিসক্লোজ করেছি, আমি আপনাকে বলছি এই লিস্টটার মধ্যে তৃণমূল নেতা কর্মীদের নাম, পঞ্চায়েত কর্মীদের নাম, তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীর ছেলে মেয়েদের নাম, পরিবার আত্মীয়র নাম, ভাইপো ভাইজির নাম, ছেলের নাম, প্রচুর এইসব নামে ভর্তি আছে, ওরা লিস্টও আমাদের কাছে আছে। আপনাকে এটাও বলে রাখি এই লিস্টটা সম্পূর্ণ নয়, এই লিস্টের মধ্যে কিছু চাপা আছে, চিন্তা নেই, আসল লিস্ট আমাদের কাছে আছে, পালানোর কোনো রাস্তা নেই। কোর্টে জমা হয়েছিল, কোর্টে যখন জমা হয়েছিল পুরো লিস্টটাই আমাদের কাছে এসেছিল, পুরো লিস্টটাই আমরা জানি। আমি আজ থেকে যখন 1.5 মাস আগে একটা মিডিয়াতে বসে যখন বলেছিলাম একটা নাম আসবে এই লিস্টে যখন বেরোবে, তখন তৃণমূলের সবাই আমার উপর তেড়ে উঠেছিল, হ্যাঁ এরকম ভাবে বলছেন, আজকে তারুক, আজকে কিছু বলুক, তারা সাহস থাকলে এক বাপের বেটা হলে আজকে বলুক যে এই বৃষ্টি মুখার্জি সেই বৃষ্টি মুখার্জি নয়। এই বৃষ্টি মুখার্জি মুখ্যমন্ত্রীর মামাতো ভাইয়ের মেয়ে। ওই সময় প্রচুর মিডিয়া, অনেক কটা মিডিয়া খবর করেছিল, বৃষ্টি মুখার্জির বাবা বলেছিল যে আমার মেয়ে কবে পরীক্ষা দিয়েছে আমি তাই জানি না, তো যে পরীক্ষা দিয়েছে কবে তাই বাবাই জানে না, সে চাকরি পেলো কি করে? মুখ্যমন্ত্রী এখানে একটা প্যারিটি রেখেছে, চাকরি খালি বাইরের লোককে বিলি করেছে তা নয়, বিক্রি করে তা নয়, নিজের পরিবারকেও দিয়েছে। এবার সেটা টাকার বিনিময়ে দিয়েছে না ফ্রিতে দিয়েছে, এটা মুখ্যমন্ত্রী ভালো জানে কি কনসিডারেশন সেখানে ছিল। হুম, হুম। যতদূর তৃণমূলকে চিনি আমি, ওরা ফ্রিতে কিছু করে না, মানে নিজের বাবার কাছে কিছু দিলেও সেখান থেকে টাকা নেবে, কারণ আমরা দেখেছি ওই বার্ধক্য ভাতার জন্য ছেলে কাটমানি খায়, এমন একটা দল এটা। হুম, তো মুখ্যমন্ত্রী এরকম কিছু করেনি তার কোনো ডাউট নেই, করতেই পারে, কিন্তু এই বৃষ্টি মুখার্জি সেই বৃষ্টি মুখার্জি, এবং এর নাম প্রকাশের ফলে ওই সততার নীল সাদা শাড়িতে পুরো আলকাতরা পড়ে গেল আজকে। মানে একটা প্রশ্ন আমার, বৃষ্টি মুখার্জি তো স্কুল শিক্ষকতার মানে গ্রুপ সি তে বোধহয় চাকরি পেয়েছে। একদম একদম। এবার ঘটনা হচ্ছে এই বৃষ্টি মুখার্জির নাম যেহেতু বেরিয়ে গেল, এই বৃষ্টি মুখার্জি কি 9, 10, 11, 12 এর পরীক্ষায় বসছিল এবারে? জানি না, বসতে পারে, এরকম অনেক তো গোলমাল হয়েছে, বসতেই পারে, ওটা খোঁজ নিতে হবে। কিন্তু কিন্তু ওটা খোঁজ সেটা কি বসতে পারে? না, হিসাব মতো কোনো টেন্টেড কেউ বসতে পারে না, খুব পরিষ্কার করে বলা ছিল। মানে গ্রুপ সি টেন্টেড এমনি পরীক্ষায় বসবে, বা কোনো টিচার টেন্টেড টিচার এই পরীক্ষায় বসবে, ওটা হবে না বলে দিয়েছে। বলেছিল টেন্টেড কেউ পরীক্ষায় বসতে পারবে না, টেন্টেড কেউ এসএসসি পরীক্ষায় বসতে পারবে না, মানে টেন্টেড কেউ কোনো ক্যাটাগরিতে এই পরীক্ষাটায় বসতে পারবে না, পরিষ্কার ছিল। সেটা যদি মুখ্যমন্ত্রী করে, রেজাল্টও বেরোবে কয়েকদিন পরেই, তখন যদি আমার নামটা থাকে, টেন্টেডের নামগুলো আমাদের কাছে আছে, ওই নামগুলো যদি তখন ওখানে আমরা দেখি, তাহলে কি আওয়াজ হবে? ঠিক। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, আমার এটা প্রশ্নটা মনে দেখা দিচ্ছে বলে তাই বলছি তোমাকে। সেটা হচ্ছে এবারের যে গ্রুপ ডির পরীক্ষার অনলাইন সাবমিশন শুরু হলো, সম্ভবত আজ থেকেই সাবমিশনটা শুরু হলো। সেই অনলাইন সাবমিশনের মধ্যে এবার ধরো এই 3512 মধ্যে অনেক জল মিশে আছে, তোমাদের অনেকেরই আশঙ্কা। এবার সেই জলটা তো আবার পরীক্ষা দেবে, আবার তাকে ছাঁকনির ব্যবস্থা করতে হবে, সেটা আবার কোর্টে যাবে। আগের বার যেমন করা হয়েছিল চাকরির ব্যবস্থা, এবারও করা হবে। আগের বার যখন রাজ্য সরকার এবং পর্ষদ বারবার সুপ্রিম কোর্টের কাছে গালি খেয়েছিল কমিশন, এবারও গালি খাবে। এদের কিছু থাকে না বলে না, লাথোকা ভূত বাতসে নেই মানতে, পুরোনো কথা আছে। লাথখোর গুলো সোজা হবে না, এটা যতক্ষণ না সুপ্রিম কোর্টে লাথি খাবে ততক্ষণ ঠিক হবে না। গোলমাল করে লাথি খাবে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন এই প্রসঙ্গে মনে পড়ছে, 9, 10, 11, 12 যারা পরীক্ষা দিয়েছে, যাদের রেজাল্ট কয়েকদিনের মধ্যেই বেরোবে, যে কোনো দিন বেরোবে, হয়তো খুব শিগগিরই বেরোবে। এবার 9, 10, 11, 12 এর মধ্যে তো প্রচুর জল মেশানো আছে। হ্যাঁ, রেজাল্ট বেরোলে নামগুলো বেরোবে তো। 1806 জন টেন্টেড বলে স্কুল শিক্ষকের মধ্যে তালিকাভুক্ত লেখা ছিল। যে সংখ্যাটা বলা হচ্ছিল তোমাদের লেভেল থেকে বলা হচ্ছিল 6-7 হাজার এর আছে। এবার তারা যখন এই রেজাল্টের মধ্যে আসবে, তখন তো আরেকটা অনিশ্চয়তা শুরু হবে, তাই না? আমাদের কাছে নাম আছে দাদা, আমি আপনাকে বলছি, যে চাকরিটা পায়নি না তার জ্বালা সব থেকে বেশি। ঠিক। একটা শিক্ষিত ছেলে যে চাকরিটা পায়নি তার জ্বালা সব থেকে বেশি, কারণ তাদের কাছে নামটা আছে। যদি কোনো গোলমাল হয়, আবার মিস অ্যাডভেঞ্চার যদি কোনো ট্রাই করতে যায় কমিশন, তাহলে কপালে কষ্ট আছে। পথের আন্দোলন যেমন হবে, সেরকম কোর্টে মামলাও হবে। মানে গ্রুপ ডিটাকেও মামলার মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা পরিকল্পিত চেষ্টা, মানে ইচ্ছা করে ডিলে করার চেষ্টা করে, মানে আলটিমেটলি যাতে গ্রুপ ডি ছেলে মেয়েগুলোকে চাকরি না দিতে হয়। একদম ইচ্ছা করে ডিলে করার চেষ্টা হচ্ছে। বয়স পার হয়ে যাবে অনেকে, যাদের আর বসতে না পারবে, লাইফ শেষ করে দেওয়ার চেষ্টা। 40 হয়ে গেলে তার বসতে দেওয়ার জায়গাটা নষ্ট হয়। একদম। আলটিমেটলি মামলা স্কোপটা ওপেন রেখেই এই রেজাল্টে এই টেন্টেডদের তালিকাটা বেরোলো। কিন্তু এই টেন্টেডদের তালিকা বেরোনোর পেছনে বোধহয় কোর্টের ধাক্কা, যে কোর্ট টেন্টেড কেন বারবার ধাক্কা, একবার না বারবার। আর কারণও আছে এটা অন্য,
হুম ধরুন আপনি যদি মুখ্যমন্ত্রী হতেন সন্ময়দা, আপনি কি চাইতেন যে আপনার পরিবারের একজনের নাম বেরোক? হুম হুম হুম। আপনি কি চাইতেন? না না। ধরুন আপনি এমন একটা ব্যক্তি যে আপনার অনুপ্রেরণা ছাড়া কিছু হয় না, হুম হুম তা আপনি সেখানে অনুপ্রেরণা কাজ করাতেন না যে নামটা না বেরোয়? হুম হুম হুম। বৃষ্টি মুখার্জির নামটাই হয়তো বেরোতো না, এবার হয়তো দেখতে পেতাম না আমরা, যদি না এটা নিয়ে আগে আলোচনা হতো। আমি সেদিনকে ওয়ার্নিং দিয়েছিলাম যদি নামটা না থাকে তাহলে ঝামেলা হবে। নামটা আছে। হুম হুম হুম। হুম। মানে আমার 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 প্রশ্ন হচ্ছে যে আরো অনেক বৃষ্টির অপেক্ষায় আমরা থাকবো, তাই তো? মানে একদম এই কালকে কাজটা অপেক্ষা করুন না, পরপর তালিকাগুলো কাল থেকে আসা শুরু করবে, অপেক্ষা করুন খালি। ঠিক ঠিক। অনেক ধন্যবাদ তরুণ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ।